বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী শামীম ওসমান বাহিনীর চরম টার্গেটে ছিলেন ৩ তরুণ নেতা। তখন ৩ জনই ছিলেন ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত। কারো বাসায় গিয়ে হামলা করে গুলি, রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা ও গুম করে রাখার চেষ্টা করেছিল শামীম ওসমান বাহিনীর সদস্যরা। সেই ৩ জন হলেন মশিউর রহমান রনি, শাহেদ আহমেদ ও আজিজুল ইসলাম রাজি। তাদের মধ্যে রনি এখন জেলা যুবদলের সদস্য সচিব, শাহেদ মহানগর কমিটির সদস্য সচিব ও রাজীব সবশেষ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মশিউর রহমান রনি আওয়ামী লীগের গডফাদার খ্যাত শামীম ওসমানের ক্ষমতা যখন তুঙ্গে, তখন তাকে ইঙ্গিত করে বক্তব্য দিয়ে রীতিমতো আলোচনায় এসেছিলেন মশিউর রহমান রনি। যখন বিএনপির অনেক নেতা শামীম ওসমানের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পোস্ট আর বক্তব্য দিতেন তিনি। প্রকাশ্যে শামীম ওসমানকে নারায়ণগঞ্জের গডফাদার আখ্যা দিয়ে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং রাজপথে পুলিশ ছাড়া নামার চ্যালেঞ্জ ছুড়ে দেন। মূলত ওই সময় শামীম ওসমানের বিরুদ্ধে মুখ খোলা ছিল এক বড় দুঃসাহস। এই কারণে তাকে চরম প্রতিদান দিতে হয়েছে। 2018 সালের 15 সেপ্টেম্বর রাজধানীর আরামবাগ থেকে তাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। 2 দিন পর তাকে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর গুমের চেষ্টা করা হয়। পরে অস্ত্র দিয়ে গ্রেফতার দেখিয়ে অমানবিক নির্যাতন করা হয়। 141 দিন কারাভোগের পর 2019 সালের 5 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পায় রনি। আওয়ামী লীগ আমলেই 104টি মামলা আর বারবার কারাবরণ করে পোরখাওয়া নেতা হিসেবে পরিচিতি পায় রনি। রনি ছাত্রদলের ওয়ার্ড সদস্য থেকে সভাপতি, পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সদস্য সচিব। শাহেদ আহমেদ মহানগর যুবদলের সদস্য সচিব। ছাত্র জীবন থেকে রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের 16 বছরে বাসায় রাত কাটাতে পারেননি দীর্ঘ সময়। 63 মামলার আসামি শাহেদ কখনো গ্রেফতার হয়ে কারাগারে কিংবা জামিন পেয়ে নিয়মিত আদালতে হাজিরা দিতেন। আন্দোলনের রোডম্যাপ তৈরি করে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের নির্দেশ পালনে ছিলেন সোচ্চার। শাহেদ আহমেদ মহানগর যুবদলের সদস্য সচিব হওয়ার আগে ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি। এই সংগঠনের বিভিন্ন পদেও ছিলেন তিনি। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে অধ্যয়নের সময়ই ছাত্রদলের রাজনীতিতে জড়ান। একের পর এক আন্দোলন সংগ্রাম করে নিজেকে জাগিয়ে তোলেন। 2022 সালের 8 জুন তখনকার আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের উপস্থিতিতে তার অনুসারীরা খানপুর এলাকাতে শাহেদ আহমেদের বাড়িতে রীতিমতো মহড়া দেয়। এক পর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে হামলা ও গুলি করে। লোকজন তার বাড়িতে গিয়ে খোঁজ করেন, না পেয়ে গালাগাল করে চলে আসে। আজিজুল ইসলাম রাজীব মহানগর ছাত্রদলের সবশেষ কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক তিনি। দায়িত্ব পালন করেছেন সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের সদস্য সচিবের। আওয়ামী লীগ আমলে যখন সরকারি তুলারাম কলেজের রাজনীতি ছিল ছাত্রলীগের নিয়ন্ত্রণে, তখন তাদের সঙ্গে রীতিমতো লড়াই করতেন আজিজুল ইসলাম রাজীব। বিনিময়ে তার উপর নেমে আসে অত্যাচারের খড়গ। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রাজীব সহ অনুসারীদের আটকে বেধড়ক মারধর করে, হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে, লাঠিসোঁটা, বাঁশ, ইট দিয়ে থেতলে দেওয়া হয় রাজীবের মুখ।